কম টাকায় যদি পুরীতে আসতে চান, তাও আবার থার্ড এসিতে, সেই আশাটার জন্য এই ট্রেনটা হচ্ছে বেস্ট। নমস্কার সবাইকে, গুড ইভিনিং। প্রায় 2 মাস পরে আজকের আমরা আবারও পুঁতে যাচ্ছি, অর্থাৎ পুরী যাচ্ছি। আজকের আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 12881, যেটা শালিমার থেকে পুরী অবধি যাবে। আর ট্রেনের নাম হচ্ছে শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস। তো এবার বলি আমরা শালিমার স্টেশন কিভাবে এলাম। প্রচুর ঝামেলা পুড়িয়ে আমরা শালিমার স্টেশন এসেছি। তা আমরা এসেছি এসপ্ল্যানেড থেকে বাসে করে। বাসের নাম্বার 6 বা 6A, যে কোনো একটা ধরলেই আপনাদের শালিমার স্টেশনের পিছন দিকে নামিয়ে দেবে। তা বাসের সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। আর বাসের ভাড়া হচ্ছে 15 টাকা করে পার হেড। যারা ট্যাক্সি করে আসবেন তাদের তো কোনো ব্যাপারই, তাদের সামনাসামনি নামিয়ে দেবে। আর যারা হাওড়া থেকে টোটোয় আসতে চাইছেন, তারা হাওড়ার রেল মিউজিয়ামের সামনে থেকে টোটো পেয়ে যাবেন। এছাড়া হাওড়া থেকে 80 নম্বর বাস আর 61 নম্বর বাস হাওড়ার থেকে এই শালিমার স্টেশন পর্যন্ত আসে, মানে শালিমার স্টেশনের পিছন দিকে নামিয়ে দেবে। যেখানে নামিয়ে দেবে সেইখান থেকে অনেকটা উথাল পাথাল, প্রচুর রাস্তা খারাপ। সেই রাস্তা দেখে আমাদেরকে আসতে হয়েছে। বৃষ্টির সময় এসেছি, রাস্তা প্রচণ্ড কাদা। লিটারালি আমার এই যে লাগেজ দেখতে পাচ্ছেন, পুরো কাদা ভর্তি হয়ে আছে। আরেকটা জিনিস বলে দিই, শালিমার স্টেশন হচ্ছে অফ রুট একটা স্টেশন। যখন আসবেন একটু হাতে টাইম নিয়ে আসবেন। আজকের কিছুক্ষণ আগে যে শ্রী জগন্নাথ এক্সপ্রেস 7টা 5-এ ছাড়ে শালিমার থেকে, অ্যাক্সিডেন্ট হতে হতে প্রায় 3-4 জন বেঁচেছে। দেরি করে এসেছে, ঠিক ট্রেন ছেড়ে দিয়েছে, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছে, তখন উঠেছে। আমার কাছে বাচ্চাও ছিল। তাই বলছি হাতে একটু সময় নিয়ে আসবেন। আর হ্যাঁ, আরেকটা বলে দিই, যে বাসে করে আসবেন, যে রাস্তাটা আছে প্রচণ্ড জ্যাম হয় সন্ধ্যেবেলা। এবার আমি শালিমার স্টেশনটা একটু দেখিয়ে দিই কীরকম। এই হচ্ছে শালিমার স্টেশন। আমরা আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এইখানে প্রচুর বসার জায়গা আছে। এইদিকে মানে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে বাথরুম আছে, ওদিকে জলের জায়গা আছে, কিন্তু ফ্যানগুলো চলছে না, এটাই হচ্ছে প্রবলেম। এছাড়া শালিমার স্টেশনে এখন এই যে এসকেলেটর আছে, এই এসকেলেটরের কাজ হচ্ছে। এসকেলেটর হয়ে গেলে এইখান থেকে এই পারে যাওয়া যাবে। আমাদের ট্রেন আছে 8:40 PM, কিন্তু এখন কটা বাজে? এখন বাজে 7:30। আমরা প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে এসেছি। তা ভালো, 2 ঘন্টা আগে এসে বসে থাকা ভালো, ওই রকম অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচার জন্য। আচ্ছা, এটা শালিমার গোরখপুর এক্সপ্রেস এখন ঢুকছে। এটা ঢুকছে 3 নম্বর, এটা 1, ওটা 2, হ্যাঁ ওটা 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আমার বেশ ভালো লাগে যখন ট্রেন ঢোকে আস্তে আস্তে, এই সিনটা দেখতে বেশ ভালো লাগে। শুধু একটু ট্রেনের কালারটা একটু গর্জাস হলে ভালো হতো, মানে রেড আছে, রেডটা একটু যদি পরিষ্কার থাকতো, গর্জাস হতো, এটা আরও দেখতে ভালো লাগতো। তা আমরা যখন ট্রেনের টিকিট কাটি, তখন তো ফোন নাম্বার দিয়ে কাটি। তখন টিকিট কাটার পরে
তা কোথা থেকে কতদূর পর্যন্ত টিকিট কাটছি, তার পিএনএর নাম্বার কী, সিট নাম্বার কী, কজন মেম্বার আছে, সমস্ত কিন্তু ফোনে SMS চলে আসে। এছাড়াও যেদিন আপনারা যাত্রা শুরু করবেন ঠিক তার 4 ঘন্টা আগেও মেসেজটা চলে আসে ফর রিমাইন্ডার। তা আমি দেখাই আমাদের মেসেজটা এসেছে। এই ইন্ডিয়ান রেলওয়ে আমাদের পিএনআর নাম্বার, ট্রেনের নাম্বার, ডেট, কোথা থেকে কতদূর পর্যন্ত, কি ক্লাসের টিকিট কেটেছি, প্যাসেঞ্জার কটা আছে, যেরকম মারার আমি যাচ্ছি, আমাদের কোচ নাম্বার 14, 23 নাম্বার সিট আর 24 নাম্বার সিট। এছাড়া নিচেও একটা লেখা আছে দেখুন, ডিয়ার প্যাসেঞ্জার ইউ ক্যান চেক অন বোর্ড ফর ফুড মেনু অপশানস। আমার মনে হয় ট্রেনে প্যান্ট্রি কার্ডের ব্যবস্থা আছে, সেটাই মনে লিখেছে ওই অন বোর্ড, জানি না ওটা ভুলও হতে পারে। তো আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে 8:35, 8:40 ট্রেন ছাড়বে, 5টা মিনিট বাকি, এখনও দেয়নি। আমি 1 নম্বর স্টেশনে ছিলাম, ওইখানে একটা নিচে একটা সাবওয়ে আছে, ওখান থেকে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এলাম। এবার এইখানে ট্রেন দেবে, যদিও এখনও ট্রেন আসেনি, বাজে এখন 8:35। প্রায় 7 মিনিট পরে, মানে ট্রেন ছাড়বে 8:40, 8:47 ট্রেন ঢুকছে। আয় বাবা, দুটো প্রণাম করি। আমাদের কোচ নাম্বার হচ্ছে G14। এই G14 আসছে না, G14 এটা, হ্যাঁ G14, এইটা আমাদের কোচ। না এবার ছোট পিছন পিছন। তো এই আমাদের ট্রেন, আমাদের কোচ নাম্বার হচ্ছে G14, 23 আর 24। এইখানে 23, 24 আছে। এবার চলুন উঠে ব্যাগপত্রকে রাখি, চলো। তো একবার বসি, এবার ট্রেনের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের 3A, এটা আমাদের সিট না, তবু আমি তো দেখিয়ে দিচ্ছি। এখানে একটা মিরর আছে, এখানে সকেট আছে, জলের বোতল হোল্ডার আছে, এখানে একটা টেবিল আছে, আর এই জানালা তার সাথে পর্দা, এখানে হ্যাঙ্গার সিস্টেম আছে, উপরে বালিশ এসব কিছু দিয়েছে। আর এটা হচ্ছে সাইড আপার, হ্যাঁ এটা সাইড আপার, সাইড লোয়ার, এখানে আবার সাইড মিডিলেরও অপশান আছে। তা আমি জীবনে প্রথমবার এসি ট্রেনে যাতায়াত করছি। ট্রেনের টিকিটটা আমি কাটতাম না, আমি মা বলছে যে আগেবারে পুরী ঘুরেছি, ভালোভাবে ঘোরা হয়নি, তুই আবার ট্রেনের টিকিট কাট। যখন ট্রেনের টিকিট কাটছি তখন অনলাইনে টিকিট কাটছি, এবারে সার্চ করেছি, সার্চ করতে দেখছি গরিব রথ এক্সপ্রেস 3 আছে। দেখি একটুখানি প্রাইসটা দেখি, প্রাইসটা দেখছি 600 টাকা। দুরন্তর এমনি 630 টাকার মতো প্রাইস হয়, তাই এখানে আমি 600 টাকায় 3-তে যাচ্ছি, আমি টিকিট কাটবো না কেন। তো এই হচ্ছে ট্রেনের এন্ট্রি, এইখান থেকে ঢোকা। আর এই বেসিন, লাইট আছে, মিরর, বেসিন, জল আছে। আমি ঢুকি বাথরুমে, এটা কোমর। আচ্ছা কোমরটা দেখি, এসি কোচের কোমর কীরকম হয়। ও বাবা, এখানে আবার ফ্যান আছে। আপনাদের কাছে নতুন হতে পারে, আমার কাছে কিন্তু আপনাদের কাছে এসি 3 পুরনো হতে পারে, কিন্তু আমি তো প্রথম যাচ্ছি, আমার কাছে নতুন, তাই আমার এক্সাইটমেন্টও বেশি। তাই এইখানে এই কোমোড আছে, এখানে আবার ফ্যান আছে,
ওটা কি আমি জানি না। এখানে যে স্প্রে আছে, মগ আছে, আর এইখানে বেসিন আছে, নিচে ডাস্টবিন আছে, এইখানে একটা মিরর আছে, জল পড়ে। এটা কি? এটা হ্যান্ড ওয়াশ। বাহ, ভালো। আর এখানে রাখার জায়গা। এবার আমি ইন্ডেনটা দেখি। লোক আছে এটা, তাহলে এটাও কোমর। ইন্ডেন কোনটা রে বাবা? ও এই তো ইন্ডেন। ইন্ডেনে কি আছে দেখি। ও ইন্ডেনের সেমই আছে। এখানে ফ্যান চলছে। এখানে লোকে হাউ করতে বসলে বা হিসু করতে বসলে গায়ে কী করে হাওয়া আসবে জানি না। তা এইখানে এই সবগুলো আছে, সেমই আছে, খালি কোমর। ও এখানে আবার বাল্ব, যেন নস্টালজিয়ার মতো ফিল আসছে। আরেকটা জিনিস বলি, আমি যখন ট্রেনের টিকিট কেটেছিলাম তখন আমি জানতামও না এখানকার সাইড মিডিলও হয়, মানে গরিবরাদের সাইড মিডিলও আছে। এটা একটু মানে টেনশনে আছে, আমি উঠবো কী করে, নামবো কী করে। তার থেকেও বড়ো কথা যে একটা মিডিল একরকম, আমার সাইড মিডিল একরকম। সাইড মিডিলে এমনি জায়গা কম থাকে, মানে সাইডের জায়গা এমনি কম থাকে, তার আবার নাকি মিডিল পোর্শন। এটা নিয়ে একটু টেনশনে আছি, ঢুকবো কী করে আবার বেরোবো কী করে। জানলে আমি এমনিই কাটতাম। বাজে 9:22। না, লাইটটা জ্বালি। এই 9:22 বাজে আমাদের ট্রেন ছেড়েছে। 8:40-এ ছাড়ার কথা, 9:22-এ ছেড়েছে। দুটো প্রণাম করি, এবার মনে হচ্ছে। তাই যাই হোক, এখন শালিমার স্টেশন ছেড়ে বেরোচ্ছি। এর কাঁচটা তো অপরিষ্কার। কোনো গাড়ি বা হোটেলে কন্ট্যাক্ট দেবেন প্লিজ। এই আমরা বাড়ি থেকে ভাত এনেছি। এটা বেবি ইলিশের আলু বেগুন দিয়ে ঝোল। এটাই এখন খাবো। ওদিকে মা খেতে বসে গেছে, আমরা এখন খেতে বসে গিয়েছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মানে আমার সাইড মিডিল। এই উপরে সাইড মিডিল। এই একটা বালিশ, এই বালিশ নিয়েছে। কোয়াইট ডিফিকাল্ট। আমি এখানে বুঝতেও পারছি না সূর্য কীরকম অস্বস্তি হচ্ছে। ও একটা জিনিস দেখাই, ঠিক আছে, সেখান থেকে ঘুরে চার্জ দেওয়া যাবে, তার সুবিধা, সারা রাত চার্জ দেওয়া যাবে। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনও টিটি বাবু আসেনি আমাদের। এতক্ষণ আমরা শুয়ে পড়ছি, টিটি আর আসতে হবে না। আচ্ছা, এবার আমি দেখাই যে এই যে ট্রেনটার কটা স্টেশন দেবে, মাঝখানে কটা স্টেশন আছে। শালিমার স্টেশন, সাঁতরাগাছি, খড়গপুর, পরের দিন যাবে বালেশ্বর, ভদ্রক, যাজপুর কিয়ঞ্জন, কটক জংশন, ভুবনেশ্বর, হুড্ডারক জংশন, আর সবার লাস্টে পুরী।
এই 5:10-এ ঢোকানোর কথা, এখন দেখাচ্ছে 5:28-এ ঢুকবে। আর স্পিডটা দেখুন 113 কিলোমিটার/। আমি আপনাদেরকে দেখাই এই আইআরসিটিসি অ্যাপ খুলে এই যে ট্রেন বুক টিকিট শালিমার থেকে পুরী, যেরকম আজকের ডেট টুইসডে, সার্চ ট্রেন দেখুন পুরী গরিব রথ এক্সপ্রেস, যেটা 8 ঘন্টা 30 মিনিট সময় লাগে। 8:40-এ শালিমার থেকে ছাড়ছে, 5:10-এ পুরীতে ঢুকিয়ে দিচ্ছে। আর এই 3A টিকিট 600 টাকা। আর মনে রাখবেন পুরী গরিবরথ এই এক্সপ্রেসটা শুধুমাত্র টিটিতে চলে, মানে টুইসডে আর থার্সডে এই টিটিতে চলে। প্রায় 1 ঘন্টা লেগে আমাদের ট্রেন পুরী স্টেশনে এসে পৌঁছিয়েছে। এই পুরী স্টেশন, আর এটা ঢুকিয়েছে, এটা কত নম্বর প্ল্যাটফর্ম? এটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 2। চলুন এবারে এখান থেকে বেরিয়ে অটো বা টোটো যাই পাবো, গিয়ে এবারে স্বর্গদ্বার পর্যন্ত যাই। এই পুরো প্ল্যাটফর্মটা হেঁটে এলাম, এসে আবার বাঁদিকে এই যে রাস্তাটা আছে, এবার এইখান থেকে বাইরে বেরোতে হবে। ও এদিকে আবার বাইক পার্কিং করার জায়গা আছে। পুরী স্টেশনের একটা ভালো, প্রচুর বসার সিট আছে, ওই পারেও বসার সিট আছে। আর যারা যদি আপনাদের সাথে বয়স্ক মানুষ থাকে তাহলে এইরকম গাড়ি অ্যাভেলেবেল আছে, এইখানে করে যাওয়া যায়। আচ্ছা, প্ল্যাটফর্মের মধ্যে এই যে লেখা আছে শ্রী জগন্নাথ টেম্পল ইনফরমেশন সেন্টার, এটা একবার দেখবেন, খুব সুন্দর সুন্দর। এখানে জগন্নাথ দেবের মূর্তি আছে, আগে দেখাই সকালবেলায় জগন্নাথ দেবকে। আর এইখানে এরকম অনেক ধরনের ডিজাইনের মূর্তি আছে। ওই পুরী স্টেশনের বাইরে এখানে অটো আছে, আপনারা চাইলে যেতে পারেন। আমি এই ঘটনাটা আমি একটু পরে বলছি, স্বর্গদ্বারে নেমে গিয়ে বলছি। আমি চাইছি যে বাসে যাব, কারণ বাস ওই 6টা 5:30 6টার সময় ওপেন হয়ে যায়। তো দেখি বাসটা পাই কি না, তা না হলে দাঁড়াবো, কি আছে। তা আমরা স্বর্গদ্বার বলছি, পুরী স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে আমাকে অনেক অটোওয়ালা ধরেছে যে চলুন চলুন চলুন, কিন্তু সঙ্গে সঙ্গে বাস পেয়ে গিয়েছি। এই বাসে করে দেখুন এদিকে সব অটো টোটো আছে, এইটা পুরী স্টেশনের বাইরে। আর এই পার থেকে এইখানটাও অনেক আছে, অটো টোটোর অপশান আছে। এই পার থেকে ডান দিকে চলে যাওয়া হবে। তা আমি বাসে করে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমি এই নিয়ে 3বার পুরী আসছি, অনেকটা জানি। হ্যাঁ, 1 বছরের মধ্যে 3বার আসছে, আমি অনেকটা জানি কি ব্যাপারটা হয়। সেই কারণেই বাসটা নিয়ে নিয়েছি। একটু দেরি হবে, কিন্তু টাকাটা কম লাগবে।
দেখো বৃষ্টি বলে জলের কালার নীল না, এমনি নর্মাল কালার। ওই যে দূরে যে বাসটা চলে যাচ্ছে, আমরা ওই বাসটাই করেই এসেছি। ভাড়া লেগেছে পার হেড 10 টাকা করে, সময় লাগলো 10 মিনিট। তা আমি কি বলতে যাচ্ছিলাম তখন বললাম না, পুরীর যখন স্টেশন থেকে বাইরে বেরোবেন তখন দেখবেন অটোওয়ালারা ধরে। এবার যে যতটা মুরগি বানাতে পারে, দেখুন ওদেরও কোনো দোষ নেই, ওটা হচ্ছে ওদের ইনকাম, আমাদের জন্যই ওদের পেট চলছে। সে যাই হোক, আর আমাদেরও দরকার যে কিভাবে টাকাটা বাঁচানো যাবে, দুজনের দিক থেকেই ঠিক। যদি স্টেশন থেকে বাইরে বেরিয়ে, মানে যেখান থেকে আমি দাঁড়িয়ে উঠলাম ওইখান থেকে যদি অটোয় ওঠেন তাহলে টাকাটা কম হয়, আর যদি স্টেশন থেকে বাইরে বেরিয়ে ওই যে চত্বরটায় ওঠেন তাহলে টাকাটা বেশি হয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের পুরীর সমুদ্র। এখন টাইম হয়ে গেছে, আমি হোটেলে যাব। হোটেল আগে থাকতে বুক করিনি, আগের বারে যে হোটেল গিয়েছিলাম ওই শঙ্করাচার্য মঠ, ওর আশেপাশের হোটেলগুলোকে দেখব, তা না হলে ওই হোটেলেই আবার যাব। তো চলুন যাওয়া যাক। ও দেখিয়ে দিই, এটাকে বলে স্বর্গদ্বার মোড়, আর ওইখানে আছে স্বর্গদ্বার শ্মশান। এর ওপরেও প্রচুর হোটেল আছে। সি ফেসিং হোটেলের দাম প্রচুর বেশি হয়, 2000 টাকা 5000 টাকা পার নাইট। তা আমরা এই যে কোথায় গেল দেখি, হ্যাঁ এই যে স্ট্যাচুটা আছে, স্ট্যাচুটা থেকে এই পারে ঢুকে যাব।